আপনি মাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর আপনার পায়ের কয়েকশো ফুট নিচেই লুকিয়ে আছে 7 তলা সমান একটা বিশাল প্রাসাদ। কোনো গুপ্তধন নয়, বরং আস্ত একটা স্থাপত্য যা প্রায় 700 বছর ধরে মাটির নিচে বালির চাদরে ঢাকা রয়েছে। আমি কথা বলছি গুজরাটের পাটানে অবস্থিত রানী কি বাব বা রানী ধাপ কুয়োর কথা। এটি কেবল জল ধরে রাখার জায়গা নয়, এটি হলো এক উল্টানো মন্দির। 1663 সালে তৈরি এই বিস্ময়কর স্থাপত্যটি কয়েক শতাব্দী ধরে পৃথিবীর মানচিত্র থেকে শুধুমাত্র উধাও হয়ে গেছে। কিন্তু কেন এই বিশাল কাঠামোকে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল, আর কেনই বা আজও এই জলব্যবস্থা দেখে আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়? চলুন আজ উন্মোচন করি মাটির নিচে লুকিয়ে থাকা সেই রহস্যটাকে। গুজরাটের সোলাঙ্কি রাজবংশের রানী উদয়মতী তার স্বামী রাজা প্রথম ভীমদেবের স্মরণে এই বিশাল স্টেপওয়েলটি তৈরি করেছিলেন। সরস্বতী নদীর তীরে অবস্থিত এই কুয়োটি লম্বাই প্রায় 65 মিটার এবং চওড়াই 20 মিটার। কিন্তু আপনি যদি একে সাধারণ কোনো পাতকুয়োর সাথে তুলনা করেন তবে আপনি মস্ত বড় ভুল করবেন। এটি আসলে ছিল এক ভূগর্ভস্থ জল সংরক্ষণাগার, যা দেখতে হুবহু কোনো রাজপ্রাসাদের মতো। কিন্তু 11শো শতাব্দীর পর সরস্বতী নদীর গতিপথ বদলে যায় এবং এক ভয়াবহ বন্যায় পুরো এলাকাটি পলি আর বালিতে ঢেকে যায়। প্রায় 700 বছর ধরে মানুষ জানতই না যে তাদের পায়ের নিচে এমন এক স্থাপত্য বিস্ময় ধুলো মেখে ঘুমিয়ে আছে। 1980-র দশকে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি খনন করে বের করলো, তখন তারা যা দেখলো তা ছিল কল্পনারও বাইরে। গল্পের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। বালি খুঁড়ে যখন একে একে 7টি তলা বের করা হলো, দেখা গেল প্রতিটি ইঞ্চি পাথর খোদাই করে কারুকার্য করা আছে। এখানে ভগবান বিষ্ণুর দশাবতার থেকে শুরু করে অপ্সরাদের কয়েক হাজার মূর্তি আছে। এমনভাবে সাজানো আছে যে মনে হবে আপনি কোনো মিউজিয়ামে ঢুকে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, কেবল জল জমানোর জন্য এত খাটুনি কেন? কেন মাটির নিচে 7 তলা গভীরে যেতে হলো? আসলে গুজরাটের মরু অঞ্চলে জলের দাম ছিল সোনার চেয়েও বেশি। রানী উদয়মতী চেয়েছিলেন এমন এক ব্যবস্থা করতে যাতে খরা বা দুর্ভিক্ষের সময়ও মানুষ জল পায়। কিন্তু আসল চমকটা ছিল ওয়াটার লেভেল ম্যানেজমেন্টে। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে দেখেন যে কুয়োর গভীরতা এমনভাবে ক্যালকুলেট করা হয়েছিল যাতে সারা বছর সরস্বতী নদীর জলস্তর যাই হোক না কেন, এই কুয়োর তলায় সব সময় নির্মল জল পাওয়া যায়। সত্যি বলতে আজকের যুগে যেখানে আমরা ওয়াটার টেবিল নিয়ে হিমশিম খাই, সেখানে 1000 বছর আগে তারা মাটির তলার জলকে কিভাবে রিচার্জ করতো সেটা এক বড় রহস্য। কিন্তু আসল টুইস্টটা এখানেই নয়, টুইস্টটা লুকিয়ে আছে আর এক গোপন সুড়ঙ্গের ভেতরে। এখানেই রহস্যটা আরও গভীর হয়। এর রানী কি বাবের একদম নিচে, যেখানে শেষ ধাপটি শেষ হয়েছে, সেখানে 30 কিলোমিটার লম্বা একটা গোপন সুড়ঙ্গ বা সিক্রেট প্যাসেজ আছে, যা সরাসরি পাটানের সিদ্ধপুর শহরে গিয়ে শেষ হয়। ভাবুন তো, মাটির নিচে আস্ত একটা হাইওয়ে। বলা হয় যুদ্ধের সময় বা কোনো বিপদ হলে রাজপরিবারের সদস্যরা এই সুড়ঙ্গ ব্যবহার করে পালিয়ে যেতেন। আজ অবশ্য সেই সুড়ঙ্গ বালি আর পাথরে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? প্রায় 700 বছর বালির নিচে চাপা পড়ে থাকার পরেও এই পাথরের মূর্তিগুলোর ফিনিশিং আজও এত নিখুঁত যে মনে হবে কালকেই বোধহয় কারিগররা কাজ শেষ করেছেন। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। গবেষকরা যখন এই কুয়োর স্ট্রাকচার নিয়ে পরীক্ষা করলেন, তারা দেখলেন যে এটি একটি লাইভ স্ট্রাকচার। মানে দেওয়ালগুলো এমনভাবে সাপোর্ট দেওয়া হয় যা ভূমিকম্পের কম্পনও সয়ে নিতে পারে। আপনি কি আন্দাজ করতে পারছেন কিভাবে কোনো আধুনিক সিমেন্ট বা আধুনিক আঠা ছাড়া হাজার হাজার টনের এই পাথরগুলো মাটির চাপে ভেঙে পড়লো না? বিজ্ঞানীরা বলেছেন এটি হলো এক অসাধারণ লকিং মেকানিজম, যেখানে একটা পাথর অন্যটার ভেতরে খাঁজের মতো আটকে থাকে। সত্যি বলতে এটা কেবল ইঞ্জিনিয়ারিং নয়, এটা হলো জ্যামিতির চরম উৎকর্ষ। আসল সত্যটা হলো রানী কি বাব আমাদের প্রাচীন ভারতের হাইড্রোজিওলজিক্যাল জ্ঞানের এক জ্বলন্ত উদাহরণ। এই কুয়োর জল শুধু পানীয় হিসাবে নয়,
ঔষধি হিসাবেও ব্যবহৃত হতো, কারণ কুয়োর আশেপাশের দেওয়ালে এমন কিছু ঔষধি গাছ আর লতাপাতা জন্মানোর ব্যবস্থা ছিল যার নির্যাস জলের সাথে মিশে যেত। স্থানীয়রা বিশ্বাস করতেন যে এই কুয়োর জলে স্নান করলে চর্মরোগ সেরে যায়। এখানে একটা লুকানো ইনসাইট আছে। কেন রানী কি বাপকে উল্টানো মন্দির বলা হয়? কারণ সাধারণ মন্দির মাটির ওপর থেকে আকাশের দিকে ওঠে, কিন্তু এটি আকাশ থেকে মাটির গভীর তলদেশের দিকে নেমে গেছে। প্রতিটি তলায় নামার সময় আপনি অনুভব করবেন যে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। মাটির প্রাকৃতিক শীতলতা বা জিওথার্মাল এনার্জিকে কাজে লাগিয়ে তারা এক প্রাকৃতিক এসি তৈরি করেছিলেন। গবেষকরা আজও চেষ্টা করছেন বুঝতে যে সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার পরেও এই কুয়োর জলস্তর কেন পুরোপুরি শুকিয়ে যায়নি। হয়তো মাটির নিচে এমন কোনো অদৃশ্য চ্যানেল বা অ্যাকুইফার আছে যা আজও এই কুয়োকে সজীব রেখেছে। অবশেষে গল্পটা এখানে দাঁড়ায় যে রানী কি বাপ কেবল ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক ধ্বংসাবশেষ নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য এক বড় শিক্ষা। আজ যেখানে বিশ্বজুড়ে জলসংকট তুঙ্গে, সেখানে হাজার বছর আগেকার এই স্থাপত্য আমাদের দেখায় কিভাবে জলের প্রতিটি ফোঁটাকে সম্মান করতে হয় এবং তাকে সংরক্ষণ করতে হয়। 2014 সালে যখন ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছিল, তখন সারা বিশ্ব চিনেছিল এই হারানো রত্নকে। আজ আপনি যদি সেখানে যান তবে অবাক হয়ে তাকিয়ে থাকবেন এই সুনিপুণ খোদাই করা পাথরের দিকে, আর ভাববেন কতটা ভালোবাসার কতটা মেধা থাকলে একজন রানী তার রাজার স্মরণে এমন এক অমর কীর্তি করতে পারেন। পুরো ব্যাপারটা কি সত্যি অবিশ্বাস্য নয়? যেখানে আস্ত একটা প্রাসাদ 700 বছর ধরে মাটির নিচে নিজের অস্তিত্ব লুকিয়ে রেখেছিল। রানী কি বাবের এই রহস্যময় সুড়ঙ্গ আর জলব্যবস্থার কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন আমাদের আধুনিক শহরগুলোতেও এমন জল সংরক্ষণের ব্যবস্থা করা উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই এক রুদ্রশ্বাস রহস্য নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখুন। ভালো থাকবেন।